কেউ মাছ পালা না যায়। জলে চলে যাবে। এই দৌড় দেবে তোমার, দৌড় দেবে না, এই যে দৌড় দেবে, মাছ দৌড় দেবে, দৌড় দেবে না, এই যে দৌড় দেবে। খেয়ালই করে না যে এই ভদ্রলোকটা দাঁড়ায় রয়েছে। হ্যাঁ সত্যি মানে জলে টমেটো ভাই, পিছনে তোমার একটা ভাই এই গেল সব। ওই দেখ একটা, ওই জন্য তোরা কইছে যে সব পড়ে যাবে। নাকি একটা টমেটো গেল ভাই। দাও ভাই Welcome to our kitchen. মুগের ডাল ভেজে নেব। আদা বেটে নেবো। পুঁই শাক, কুমড়ো, আলু এই দিয়ে একটা সবজি হবে, আর সঙ্গে থাকবে মাছের মাথা। তো আমরা যে গ্রামে এসেছি, সবজি দিয়ে মাছের মাথা দিয়ে যে সবজিটা রান্না হবে তার জন্য আমরা নিয়ে আসছি এটা কুন্ডা, এটা নিয়ে এসছি সীতাফল, আর এটা নিয়ে এসছি কেউ কুমড়ো বলে আবার কেউ ডিংলি বলে। এই তিনটেকে একসঙ্গে পাঞ্চ করে দেখবো কেমন লাগে। তো সর্বপ্রথমে এইটাকে ধরি, এইটাকে ধরে আপনারা এইভাবে এইভাবে কেটে দেবেন। যাইবো সীতাফলটা ভালোই বেরিয়েছে, এবার কুমড়ো আর কুন্ডা কেমন বেরোবে জানি না। ডাল হয়ে গেল নাকি? হ্যাঁ, ডাল আমাদের হয়ে গেছে, নামিয়ে নেব। চলো
কড়াই চাপিয়ে দিলাম। মাছ ভাজবা নাকি? হ্যাঁ, এখন আমরা মাছ ভাজবো। ভালো জিনিস পেতে আমি হারিয়ে গেলে কেউ খোঁজে না, ভিতরে ভিতরে মরে গেলেও কেউ বোঝে না। তাই মৃত্যুর চেয়ে হারানোর বেদনা বেশি, কারণ হারানোর বেদনা মানুষকে শেষ নিঃশ্বাস অবধি কাঁদায়, আর মৃত্যু সকল গল্পের সমাপ্ত ঘটায়। তাই চোখের জল বার করে নেব সকালে। হোসেন, হ্যাঁ দাদা, নিয়ে যাও। রেডি? হ্যাঁ। শুকনো খোলাতে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে ভেজে নেব। আজকে আমরা দুজনে মাছের মাথা দিয়ে সবজি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল। মাছের মাথা ভাজে নেব। মাছের মাথা দিয়ে সবজি রান্না করব, তার জন্য ফোড়নে নিয়েছি রাঁধুনি আর তেজপাতা। আদা বাটা, এখন দেবো কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেবো সবজিগুলো। আলু আর কুমড়োর সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দেবো পুঁই শাক। হোসেন, খুব সাবধান ভাই, কড়াই কিন্তু ভরে গেছে তোমার। ভাজা মশলাগুলো হামানদিস্তায় সুন্দর করে আমি গুঁড়ো করে নেব। আগে লঙ্কাটা দিই, স্বাদ মতো লবণ, সাথে কিছু হলুদ। কষানো তো রেডি, মাছের মাথা কো? এই যে আমি রেডি মাছের মাথা নিয়ে, এখন দিয়ে দেবো মাছের মাথা। ওরে বাবা, এই মাথা তো দেখ জব্বর হবে এবার। বিদা, পান্না ছেলে তরকারি মাছের মাথা দিয়ে, কালারটা কিন্তু হেভি হয়েছে। হেভি হয়েছে না? কালার কি গো? তরকারি প্রায় হয়ে গেছে, এখন আমরা ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। আমাকে 5 মিশালি সবজি হয়ে গেছে, নামাই নিলাম। মাছ ভাজার তেলে আমরা মাছের কারিটা রান্না করব। ফোড়নে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, চুনো পেঁয়াজ,
পেঁয়াজটা আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা দেবো আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, অল্প কিছু কাঁচা লঙ্কা, এখন দেবো টমেটো, এখন দেবো লবণ আর হলুদ, পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভাজা মাছ। মাছের কারি হয়ে গেছে, নামিয়ে নেবো। সুদূর আমেরিকা থেকে অহল্যা মহারানার ৭২তম জন্মদিন আজ ভিলফুড কিচেনের মাধ্যম দিয়ে এই আয়োজন করেছেন শুভজিৎ মহারানা, বারণী মহারানা। আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন, যেই অন্ন সেবা দিয়ে আজ এই ৭২তম জন্মদিন উৎসর্গ করেছেন। আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। রান্না বান্না কমপ্লিট করেছি, সবাই এসে সুন্দরভাবে বসে পড়েছে, আমরা সবাই মিলে পরিবেশন করি। চলো চলো। ভাত লাগবে অল্প, আর দেবো স্যার, আপনাকে দেবো বাস। চাটনি ভাত লাগবে কারোর? Kaya kung daw ganjam coba ka. পেট ভরেছে? এটা সুন্দর হয়েছে না? সত্যি আসলে রান্না ভালো হয়েছে? হয়েছে তো? তো এর থেকে ভালো পাওনা আর কিছু হতে পারে না, যে রান্না বান্না করার পরে যারা খায় তারা যদি বলে যে না আমরা খুব ভালো খেলাম, তৃপ্তি করে খেলাম, তবেই মনে শান্তি পায়। তা চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করব। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে টাটা।